তরুণদের বিক্ষোভ এবং প্রতিবাদ নিয়ে বানানো ভিডিও দেখলে ঘেন্নায় নাকি রীতিমতো বমি পায় কঙ্গনা রানাওয়াতের। এমন বিরূপ মন্তব্য করে জেনজিদের ব্যাপক রোষানলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী এবং বিজেপি এমপি। বিক্ষোভকারীদের চেহারা ও আচরণকে তেলাপোকার সাথেও তুলনা করেন তিনি। কঙ্গনার এমন মন্তব্যকে ক্ষমার অযোগ্য আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ভারতের সাহিত্যিক, সেলিব্রিটি এবং রাজনীতিকরা। জেনজিদের প্রতিবাদের ভাষা দেখে নাকি ঘেন্নায় বমি পায়। ইনস্টাগ্রাম স্টোরিতে এমন মন্তব্য দিয়ে যেন এক বোমা ছুঁড়েছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পড়েছেন ব্যাপক রোষানলের মুখে। সোমবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে বড়সড় এক লেখা পোস্ট করেন কঙ্গনা। ভারতের শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে ককরোচ পার্টির ডাকে এক হওয়া জেনজিদের বিক্ষোভ নিয়ে বাঁকা মন্তব্য ও কটূক্তি করেন তিনি। প্রশ্ন তোলেন আন্দোলনকারীদের পরিবার পরিচয় নিয়ে। বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের চেহারা ও আচরণ ঠিক তেলাপোকার মতো, দূষিত কীটের মতোই কেবল আবর্জনা ছড়াচ্ছে তারা। শেষ লাইনে লেখেন, আন্দোলন বিক্ষোভ নিয়ে বানানো রিলগুলো দেখতে দেখতে নাকি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। নিরাময়ের জন্য ডিজিটাল ডিটক্স প্রয়োজন তার। একটি স্টোরি পোস্ট করেই ক্ষান্ত হননি বিজেপির সাংসদ ও অভিনেত্রী। আরেক স্টোরিতে বিক্ষোভে অংশ নেওয়া নারীদের প্রজন্মগতভাবে নোংরা নর্দমা বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, এই নারীরা এত কুৎসিত আর দুর্নীতিগ্রস্ত যে তাদের গৃহিণী হওয়ারও যোগ্যতা নেই। এছাড়াও আন্দোলনরত নারী শিক্ষার্থীরা মাদক সেবন ও বেকার হয়ে বাবা মার টাকায় গর্ব করে, এমন অভিযোগও করেন কঙ্গনা। স্টোরি পোস্টের পরই নিন্দার ঝড় ওঠে ভারতের সামাজিক মাধ্যমে। বেপরোয়া শব্দচয়ন ও অমার্জিত আচরণের দায়ে রীতিমতো তুলোধুনো করা হয় কঙ্গনাকে। তাকে এক হাত নিতেও ছাড়ছে না ভারতের খ্যাতনামা সাহিত্যিক থেকে শুরু করে পার্লামেন্ট সদস্যরাও। রাজনীতির মাঠে কঙ্গনা রানাওয়াতকে কেউ সিরিয়াসলি নেয় না। শুরু থেকেই উনি সবার হাসির পাত্র। এই ধরনের মন্তব্য যারা করে তাদের কথাকে গুরুত্ব দেওয়ার কিছু নেই। তার এমন মন্তব্য আমলেই আনা উচিত নয়। তিনি সবসময় আজগুবি কথা বলতে থাকেন। দেশের শিক্ষার্থীদের দেখে তার ঘেন্না পায়। এমন মন্তব্য যে করতে পারে তার মানসিক অবস্থা সম্পর্কে সবার ধারণা থাকা উচিত বলে আমি মনে করি। কঙ্গনা রানাওয়াত নিজে কতদূর পড়াশোনা করেছেন, কোনো কিছু সম্পর্কে আদৌ তার ধারণা আছে? প্রথমে তাকে নিজের ডিগ্রি দেখাতে বলুন, এরপর শিক্ষার্থীদের জ্ঞান দিতে বলুন। কটূক্তি ও বেফাঁস মন্তব্যের পর কঙ্গনা আরও দাবি করেন, বিক্ষোভের সময় যন্তর মন্তরে প্রায় 60 মেট্রিক টন আবর্জনা ফেলে গেছে আন্দোলনকারীরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।